একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলল, স্বামী, ঘরে কিছু সুতা কেটে রেখেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু সুতাগুলো নিয়ে বাজারে 6 দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আলী, কিছু দিরহাম কর্জ হবে, আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা 6 দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখলো বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট এসে বলল, আলী, উট নেবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, নিব, কিন্তু দিরহাম নাই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলে চলবে। এ বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হযরত আলীকে বলল, আলী, তোমার উটটি বিক্রি করবে? নগদ 300 দিরহাম দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 300 দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগলো, কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলো। ঘরে এসে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা কি আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু হয়রান হয়ে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, প্রথমে যে তোমাকে উট বাকিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর পরে 300 টাকা দিরহাম দিয়ে যে উটটি কিনেছিল সে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।